5 জুলাই শনিবার থেকে এথেন্সে প্রথমবারের মতো 24 ঘণ্টা গণপরিবহন চালু থাকবে বলে জানিয়েছেন অবকাঠামো পরিবহন উপমন্ত্রী। Είμαστε έτοιμοι. Ελπίζω να πάει καλά. Είμαι αισιόδοξο θα πάει καλά το Σάββατο 5 Ιουλίου. Και σε συνεννόηση με την αστυνομία θα έχουμε και ομάδες σε μετρό, λεωφορεία και τραμ για να μπορέσει να υπάρξει μια ομαλή. মাইগ্রেশন বাংলার স্টাফ রিপোর্টার রায়হান আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। নগর উন্নয়ন রাত্রিকালীন কর্মজীবী মানুষের ভোগান্তি লাঘবে এবং পর্যটনমুখী নগরী গঠনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া। মেট্রো লাইন 2, ট্রাম লাইন T6 এবং T7 এবং এলাকা ভিত্তিক লাইনগুলির 24 ঘণ্টা পরিচালনার জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে পরিবহন সংস্থা। অ্যাটিকা অববাহিকার মূল পয়েন্টগুলি কভার করবে প্রথমবারের মতো। মেট্রো, বাস, ট্রাম, ট্রলি বাসের জন্য পরীক্ষামূলক 24 ঘণ্টা কার্যক্রমের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে শনিবার 5 জুলাই প্রথমবারের মতো পরীক্ষামূলক 24 ঘণ্টা কার্যক্রম শুরু হবে। পরিবহন উপমন্ত্রী কনস্টান্টিনোস কিরানাকিস বলেন, এই নির্দিষ্ট ব্যবস্থাটি গণপরিবহনের জন্য একটি বৃহত্তর সরকারি কৌশলের অংশ এবং যদি পরীক্ষামূলক প্রাথমিকভাবে জনদুর্ভোগ লাঘব ও জনচাহিদা ভালোভাবে সম্পন্ন হয় তাহলে সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে কার্যক্রম চালিয়ে যাবে। Δεν θέλω να κληθεί ως υπόσχεση χωρίς δοκιμαστική λειτουργία αυτό που θα πω. Αν πάει καλά, το Σεπτέμβριο ξεκινάμε κάθε Σάββατο 24 ώρες λειτουργία. উপমন্ত্রী কিরানাকিস বলেন, মেট্রোর পরীক্ষামূলক 24 ঘণ্টা কার্যক্রম শনিবার থেকে শুরু হচ্ছে। আমি আমাদের কর্মীদের ধন্যবাদ জানাই এবং অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত উদ্বিগ্ন তা থাকবে না। মন্ত্রী আরও জানান, আমরা যাত্রী ছাড়াই গত শনিবার পরীক্ষা করেছে। আমি মনে করি আমরা ভালো করছে। 5 জুলাই থেকে জনসাধারণ উপভোগ করবে এবং আমাদের তত্ত্বাবধানের জন্য পুলিশ অফিসার থাকবে। যদি কোনো সমস্যা না হয় তাহলে সেপ্টেম্বরে আমরা প্রতি শনিবার 24 ঘণ্টার কার্যক্রম শুরু করব। এথেন্স মেট্রোকে অবশ্যই আপগ্রেড করতে হবে। 52টি ট্রেনের মধ্যে 32টিতে এয়ার কন্ডিশনিং আছে, 20টিতে নেই এবং আমাদের সেগুলি প্রতিস্থাপিত করতে হবে এবং রুটের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমরা জুলাই মাসে প্রস্তাব জমা দিচ্ছি। শরৎকালে আমরা কমিশনে জমা দেব এবং আমরা আশা করি এটি অনুমোদিত হবে। একই সাথে তিনি ইলেকট্রিক আপগ্রেড করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে বলেন, ট্রেনগুলি 80-এর দশকের এবং গুরুতর রক্ষণাবেক্ষণের সমস্যায় রয়েছে। আজ আমরা ভোলোসের একটি কারখানায় 14টি ট্রেন আপগ্রেড করছি যা সম্প্রতি পর্যন্ত বন্ধ ছিল এবং এগুলিতে এয়ার কন্ডিশনিং প্রতিবন্ধীদের আসন থাকবে, মেট্রোর মতো চলবে এবং আমরা আরও 10টি ট্রেনের জন্য তহবিল সংগ্রহ করছি।